মানুষ জীবনে সব সময় চিন্তা করে, ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা। তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন, শুধু আমার জীবনেই সমস্যা আছে। কিন্তু বিষয়টা তা নয়। শুধু প্রত্যেক ব্যক্তিরই নয়, প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে। এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ। কোনো দেশেরই সীমারেখা এদের ওপর লাগু হয় না। কোথায় থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই। কত শান্তির জীবন এদের। তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ, এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয়, খাবারটাও মাটিতেই পেয়ে যায়। কি শান্তির জীবন এদের। কিন্তু যখন কোনো ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায়। এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক, তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে, তারা নিজেদের প্রাণ না হারায়। আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে, এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায়, কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয়, এই পিঁপড়ে পিষ্ট হয়ে না মারা যায়। দেখুন, সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে। এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীন হওয়া যায় না, এর সমাধানও সম্ভব নয়। প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে, শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেটাই করুন, প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষাদান করে। দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুশয্যায় শুয়েছিলেন, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষ্মণকে বললেন যে, হে লক্ষ্মণ, রাবণের কাছে যাও, ওখানে যাও, ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো। উনি হলেন মহাজ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ। লক্ষ্মণ প্রথমে মানতে চাইলেন না, কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষ্মণ ওনার কাছে গেলেন, রাবণের মাথার কাছে গেলেন আর বললেন, দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে। রাবণ কিছুই বললেন না। লক্ষ্মণ বললেন, আপনি তো দেখছি খুব অহংকারী, মৃত্যুশয্যায় শুয়ে আছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন, আর তাও এত অহংকার। রাবণ বললেন, নিজের দাদা রামকে ডাকো। শ্রীরাম এলেন, রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন। উনি নিজের হাত জোড় করলেন আর বললেন, হে মহাপণ্ডিত রাবণ, আপনি হলেন মহাজ্ঞানী, দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন।
রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন, খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন, আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল। এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি? রাম এবং লক্ষ্মণ দুজনেই ছিলেন তেজস্বী, দুজনেই ছিলেন শ্রেষ্ঠ, ছিলেন বীর, ছিলেন বলবান। কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে, কারণ উনি বীর ছিলেন, সাহসী ছিলেন। তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল, সেই গুণ হলো বিনম্রতা। এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ। যদি কেউ আপনাকে কটু কথা শোনায়, তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন। এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল, কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র। এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে। যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন, তাহলে আপনি বিজয়ী হবেন। যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন, তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন। তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিকে সময়ের সামনে নতমস্তক হতেই হয়, আমাকেও। আজ এই সময়ের সামনে নতমস্তক হয়ে আপনাদের আমি বিদায় জানাচ্ছি। কিন্তু মনে রাখবেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ যখন যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, সাধুগণ কষ্ট পাবেন, আমি আসব। কিন্তু এই ধর্ম আসলে কি? এই ধর্ম হলো তা যা হলো অটল, যে সময়ের সামনে এই সমস্ত সংসার নতমস্তক হয়। এই ধর্ম হলো তার ঊর্ধ্বে। আর আমার কাছে তো ধর্মের অর্থ শুধুমাত্র একটাই, প্রেম। প্রেমই হলো ধর্ম, প্রেমই হলো অর্থ, প্রেমই হলো কামনা, প্রেমই হলো মোক্ষ। এই প্রেম হলো সৎ, এ হলো সনাতন। এই প্রেম নশ্বর নয়। আর সেই জন্যই যখনই এই প্রেম বিলুপ্ত হবে, আমরা আসব। চলে গেলেও আপনাদের সাথেই থাকব, কারণ রাধা এবং কৃষ্ণ শুধু নারী পুরুষ নয়, ওনারা প্রেমের প্রতীক। প্রেম শুধু দুজন প্রেমীর মধ্যে হয় না, প্রেম তো সর্বব্যাপী। আর যখনই এই প্রেমকে খুঁজবেন, এই প্রেমকে খুঁজে পাবেন। কখনো মাতা পিতার মধ্যে, কখনো ভাই বন্ধুদের মধ্যে, কখনো মিত্রদের মাঝে বা প্রকৃতি বা জীবের মাঝে, কখনো এই মাতৃভূমির মাঝে, আর কখনো দরিদ্র সেবার মাঝে। যখনই এই প্রেমকে খুঁজবেন, কোনো না কোনো রূপে এই প্রেম নিজে পথ হেঁটে আপনার কাছে অবশ্যই আসবে। শুধু নিজের চোখ বন্ধ করুন, আমাদের সাথে আসুন আর ভালোবেসে বলুন, রাধা রাধা। স্বভাব, মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে। এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে। এবার স্বভাব কেমন হওয়া উচিত? কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত, অত্যন্ত সুন্দর এবং শীতল। কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী। সূর্যের মতো হয়ে উঠুন। এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে,
তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে, যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে। আর যখন এই সূর্য অস্ত যায় তখনও কোনো কোলাহল করে না, শান্তভাবে অস্ত হয়। সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে, সমস্ত পশু পাখি আনন্দে থাকে। সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে, আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে। যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন, আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন, তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন, এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন, সাফল্য লাভ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রামধনু আমাদের সকলের প্রিয়। আকাশে এই 7 রং দেখে মন আনন্দে ভরে ওঠে। কিন্তু এই রামধনু প্রত্যেক দিন বা সবসময় দেখা যায় না, বর্ষার ঋতুতে দেখা যায়। যদি আপনি এই 7টি রং দেখতে চান, এর আনন্দ উপভোগ করতে চান, তাহলে বর্ষাকে সহ্য করতে হবে, সেই তীব্র বায়ু সহ্য করতে হবে যা বর্ষা ঋতুতে প্রবাহিত হয়। ঠিক সেভাবেই যদি জীবনে 7টি রঙের সুখ অনুভব করতে হয়, তাহলে সমস্যার বর্ষণও সহ্য করতেই হবে, তবেই তো সেটা লাভ করতে পারবেন। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন তার খিদে পায় তখন কিন্তু সে নিজে মাকে সেটা জানাতে পারে না, বলতেও পারে না। তাকেও কিন্তু সেই খিদের যন্ত্রণা সহ্য করতেই হয়। আর যখন সেই যন্ত্রণায় সে কাঁদতে থাকে তখন মা বুঝতে পারেন যে সেই ছোট্ট শিশুটির তো খিদে পেয়েছে, তখন তার খিদে দূর হয়। বসে থেকে এই সংসারে কোনো কিছুই লাভ করতে পারবেন না। যদি সুখ ভোগ করতে হয় তাহলে যন্ত্রণাও সহ্য করতে হবে, পরিশ্রমও করতেই হবে। তাহলে সাহসের সাথে সব যন্ত্রণার সম্মুখীন হন, শৌর্যের সাথে পরিশ্রম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। 6 শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা। কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে, আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে, আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে, বেশি গুণী হয়ে ওঠে, তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয়। আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না। সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন, তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে। কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন, আরো বেশি সক্ষম, আরো বেশি গুণী হয়ে উঠতে পারেন, তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে। এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন। এই 6 বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম, এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি। দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে। নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন, তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ আমরা কথা বলবো মানুষের আরো একটা খুব বড় শত্রুর বিষয়। তার নাম হলো ক্রোধ। এই ক্রোধ হলো একটি জ্বলন্ত কয়লার মতো, যেটা প্রজ্বলিত করে আপনি যার দিকেই ছুঁড়ে মারুন না কেন, সবার আগে কিন্তু আপনারই হাত পুড়ে যাবে। কিন্তু কখনো কখনো এই জীবনে রাগ দেখানোটাও খুব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন ধরুন, যদি আমরা কথা বলি সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন, অধর্মের বিরুদ্ধাচরণ করছেন, সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন, মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন, নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন, তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক
আর কোনোভাবেই অনুচিত নয়। কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয়, তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল। এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয়, তাহলে পরিস্থিতির সম্যক ধারণা, বিবেক আর ধৈর্য, এই তিনেরই প্রয়োজন। তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয়ই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না। আর এটা সত্যিও বটে, কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে, আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা। যেমন ধরুন, যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে, আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে, যদি আপনি সেই কর্ম করেন। যেমন ধরুন পাণ্ডবরা, ওনাদের জীবন কি ছিল, ওনাদের সাথে কি হয়েছিল? ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন, অকাল মৃত্যু লাভ করেছিলেন। এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন, তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন? অর্থাৎ হতে পারে সিংহ বনের রাজা, কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না। সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয়। তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে, কিন্তু কর্মের জোরে আসবে। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুল কি সুন্দর হয়, তাই না? মন মোহিত করে দেবার মতো রং, সুগন্ধ, আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন। এই ফুল আপনাকে কিছুই বলবে না, প্রতিবাদও করবে না, আপনাকে আঘাতও করবে না, আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না। শুধু যাবার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে। কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না। কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে, সেটা আপনিও জানেন। এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য, সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল, তাদের আমরা দমন করে বসি। আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন। তারা চাইলে বিরোধিতা করতেই পারেন, চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন, কিন্তু তা করেন না। আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু, কোনো দুর্জন ব্যক্তি, কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে, কোমল হয়, তাকে দমন করবেন না। হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন, সম্পত্তি, সাফল্য, সুখ, স্বাচ্ছন্দ্য, কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে, তার অন্তর্মনকে ভেঙে দেবে, তার আত্মাকে ভেঙে দেবে। কিন্তু সত্যি কথা বলতে, কিছু ভাঙলেও তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয়। এটাই তো প্রকৃতি আমাদের শেখায়। এই দেখুন না, যখন এই মেঘ বিভাজিত হয়, ভেঙে পড়ে, তবেই তো বর্ষা আসে, আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয়। একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয়। তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না। তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন। আর হ্যাঁ, যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না, তাহলে সেটা হলো বিশ্বাস। জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না। যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয়, তখন তার আত্মা আহত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। পরম শক্তি প্রকৃতি, এ হলো এই সংসারে সব থেকে বেশি শক্তিশালী। এই প্রকৃতির সামনে কারোর কোনো অস্তিত্ব নেই। এই প্রকৃতি আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য সম্পদ প্রদান করেছেন, আর তার সাথে এই বিষয়টার দিকেও বিশেষ যত্নবান হয়েছেন যে আমরা যেন এর মোহজালে ফেঁসে না যাই। যেমন পেট ভরানোর জন্য চাল ডাল প্রদান করেছেন, তার সাথেই সেই চাল ডালের মধ্যে কীটের উপস্থিতি রেখেছেন, যাতে সেই চাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায়। উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই মনুষ্য শরীর, তা সে যতই সুন্দর হোক না কেন, মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে, যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। এমনটা প্রকৃতি কেন করেছে? যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, তাকে বিদায় জানাতে পারি, আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি। প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয়। প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি, মোহর বন্ধনে নয়। যেমন ধরুন এই শস্য, ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায়, তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন, যাতে অন্যেরও পেট ভরে তাতে। যদি আপনি সাফল্য লাভ করেন, শ্রেষ্ঠ কর্ম করেন, শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন, তাহলে কখনো অহংকার করবেন না, অহংকারী হয়ে উঠবেন না। সেই সাফল্য, সেই শ্রেষ্ঠত্বর সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য। তবেই আপনার সেই সাফল্য, আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরো ঊর্ধ্বমুখী হবে। সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি। উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন, কর্মের সাথে জড়িত থাকুন, এই প্রকৃতির পথপ্রদর্শন মানতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা। এই জীবন যেটা আপনি যাপন করেন, জানিয়ে আপনার এত অহংকার, বলুন এই জীবনে আপনার কি আছে? আপনাকে জন্ম দিয়েছেন আপনার মাতা, তারপর আপনাকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, ভাষা শিখিয়েছেন, আরো অনেক কিছুই শিখিয়েছেন আপনার গুরু বা আপনার মাতা পিতা, অথবা এই সংসার, ব্যবসা, বাণিজ্য, এই সব কিছুর সাধন অন্য কেউ দিয়েছেন। ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন। ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে। সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন। জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে। মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে। তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে? জীবন। শুধু এটাই আছে যেটা আপনার নিজের। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন, পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন, আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন। যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয়, আপনার যেটার প্রয়োজন ছিল, তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত। এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন, সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন। মনে রাখবেন, এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।